সংসারের একটি খাতে খরচ কমালেও অন্য খাতে আবার বেড়ে যায়, ফলে যা রোজগার হচ্ছে তা থেকে কিছুই আর সঞ্চয় হচ্ছে না। খরচ কমানোর জন্য আপনাকে একটু পরিকল্পনা করে চলতে হবে। চলুন জেনে নেই সংসারের খরচ কমানোর কয়েকটি উপায়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক সিম্পল লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দৈনন্দিন জীবনে চাহিদা দিন দিন বাড়ছে। জিনিসপত্রের দাম যে হারে বেড়ে চলেছে তাতে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে মধ্যবিত্তকে। কিছুতেই রাশ টেনে ধরা যাচ্ছে না সংসারের খরচের। আয়ের তুলনায় ব্যয়ের মিল নেই, তাই মাস শেষে ভোগান্তিতে পড়ছেন অনেকেই। কিন্তু একটু চেষ্টা করলেই আপনি আপনার প্রতি মাসের খরচ যেমন কমিয়ে আনতে পারেন, তেমনি পারেন সেই টাকা থেকে কিছুটা আপনার ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে। কোন খাতে খরচ বেশি হচ্ছে লক্ষ্য রাখুন। খাওয়া দাওয়া, বাড়ি ভাড়া, বিদ্যুতের বিলের মতো কিছু খরচ সব বাড়িতেই নির্দিষ্ট থাকে। তবে অনলাইনের যুগে অনলাইন শপিংয়ের পেছনে অনেক টাকা খরচ করে ফেলি আমরা। সারা মাস খেয়াল রাখুন কোথায় বেশি টাকা খরচ হচ্ছে। ঋণ শোধ করুন। মাসের শুরুতে বেতন পেয়েই সবার আগে আপনার ঋণ শোধ করতে চেষ্টা করুন। পুরোটা না পারলেও যতটা সম্ভব করুন। ঋণ শোধ না করে সঞ্চয়ের পথে পা বলেও বাড়াতে যাবেন না। কিছু কেনার আগে ভাবুন। আমাদের অনেকেরই অভ্যাস হলো রাস্তায় যেতে যেতে কোনো দোকানে কিছু একটা পছন্দ হলে হুট করে কিনে ফেলা। এটা করার ফলে বেশিরভাগ সময়ই আমরা অপ্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে ঘর বোঝাই করে ফেলি। প্রতিদিন কিছু না কিছু জমান। প্রতিদিনই চেষ্টা করুন কিছু না কিছু টাকা জমাতে। হতে পারে সেটা 10 টাকা থেকে 100 টাকা, যাই হোক না কেন জমান এবং সেটার কথা ভুলে যান, ভুলেও সেটায় হাত দিবেন না। বিদ্যুতের খরচ কমান। দিনের বেলাতেও বাড়ির সমস্ত আলো জ্বালিয়ে রাখার অভ্যাস রয়েছে অনেকের। এই অভ্যেস বাদ দিয়ে জানালাগুলো খুলে রাখুন। কোনো ঘরে অকারণে পাখা চলছে কিনা খেয়াল রাখুন। এখন বর্তমানে ডিজিটাল যুগ, এমনকি রান্নাঘরেও পাখা থাকে। আপনার সেখানে খেয়াল রাখা উচিত যে আমি রান্নাঘর থেকে এসে পড়েছি, পাখা কি চলছে নাকি অফ করেছি। অকারণে কিন্তু পানি চালিয়ে রাখাও উচিত না। আমাদের একটা কথা মনে রাখতে হবে, অপচয় শয়তানের ভাই। যে কোনো বিষয়ে, যে কোনো বাড়তি জিনিসপত্রের দিকে আমাদের কঠোরভাবে নজর রাখা উচিত, যেন কোনো কিছুই অপচয় না হয়, কোনো কিছুই নষ্ট না হয়, কোনো কিছুই বাড়তি অতিরিক্ত না লাগে। এরকমভাবে নজর রাখতে হবে। পাখাতেও বিদ্যুতের খরচ অনেক বেশি হয়। সারা রাত এসি চালানোর প্রয়োজন না পড়লে মাঝরাতে এসি বন্ধ করার জন্য টাইমার দিয়ে রাখুন। এখন তো ডিজিটাল যুগ, সবার ঘরেই কম বেশ এসি আছে। ছাড়ের সময় পণ্য কিনুন, যেমন শাকসবজি, তারপর কোনো ড্রেস, কোনো যে কোনো বিষয় ছাড়ের সময় পণ্য কিনুন। আর একটা কথা মাথায় রাখবেন, ব্র্যান্ডের জিনিস পরা বাদ দেন। ব্র্যান্ড পরতে গেলেই আপনার খরচ বেশি। ব্র্যান্ডের জিনিসপত্র পরতে গেলে আপনার অপচয়ও বেশি। মানুষ হয়তো সাময়িক সময়ের জন্য আপনাকে উপরে চাকচিক্যময় দেখা যাবে, কিন্তু আপনার তো টাকাটাই জলে চলে যাচ্ছে, কারণ ড্রেসটা নষ্ট হয়ে গেলে টাকাটা আর কোনো কাজে আসবে না। এজন্য বললাম ব্র্যান্ডের জিনিস বাদ দেন। ব্র্যান্ডের জামা, ব্র্যান্ডের জুতা, ব্র্যান্ডের ব্যাগ এসব বাদ দেন। এসব উচ্চবিলাসিতা করে জীবনে সঞ্চয় করা অসম্ভব। আমাদের সব সময় নজর রাখতে হবে আমাদের নিজেদের জন্য, সন্তান সন্ততিদের জন্য আমরা যেন আয় করতে পারি, সঞ্চয় করতে পারি। আর আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে সঞ্চয় করেই চলতে হবে। ছাড়ের সময় পণ্য কিনুন। অলংকার বা অন্যান্য পণ্যের দামে বছরের বিশেষ কিছু সময়ে ছাড় দেওয়া হয়। চেষ্টা করুন সে সময় পর্যন্ত অপেক্ষা করে পণ্যটি কেনার। এতে আপনার বেশ কিছু টাকা বেঁচে যাবে। খরচ কমানো খুব কঠিন কিছু নয়, আপনার একটু সদিচ্ছা আর সতর্কতাই যথেষ্ট। আপনার নিজের খেয়াল রাখতে হবে, নিজের ভোগবিলাসিতা, উচ্চবিলাসিতা কমিয়ে আনতে হবে। তাহলেই আপনি সঞ্চয়ের দিকে পা বাড়াতে পারবেন।
অতিরিক্ত সঞ্চয়, অতিরিক্ত ভোগবিলাসিতা কখনো জীবনে সুখকর কিছু বয়ে আনে না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটির কোনো একটা জায়গা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হয়ে।